রহমানির রহিম ওয়ালা দাল্লিন 5G গতিতে তোর শতানে লড়ানি তুই দরকারও 4 রাকাত পড় 4 রাকাত পড়লে হয়ে যাবে এটা নফল 20 রাকাত 8 রাকাত 12 রাকাত 30 রাকাত এডি হইল রাকাত বানাইছে কোবাকবি করি বেল্লাই মূলত এটার নাম হইল কিয়ামুল লাইল রাত্রির ইবাদত কোনো অসুবিধা নাই তুই এই কিতে গাড়ি লাগবে আল্লাহু আকবার আরো কি দেব রহমানির রহিম ওয়ালা দাল্লিন এডি করে ইচ্ছা টন্নার করে ওড়ে দে অনেক সময় বুড়িকে লুঙ্গিও ধরে রাখতে পারে না এরকম সিটিং বাজি তারাবি আমাদের ফরিদগঞ্জ নাই রে তুই হুজুরের কবি হুজুর 4 রাকাত দরকার পড়ান আমরা বুড়া মানুষ সূরাগুলা জানি না আপনি কষ্ট করে সূরাগুলা সুন্দর করে মাখরাজের সহিত তিলাওয়াত করেন আমরা যা পারি পড়িম 20 রাকাত সবাই পড়তে পারতো না কারণ হাঁটু ব্যথা আছে 2-4 রাকাত পড়ি যাক গই না 8 রাকাত পড়ি যাক 12 রাকাত পড়ি যাক আমরা যারা আছি 20 রাকাত পড়বো তবে এইভাবে 5G গতি দিতে চালা দিছ আর অনেক খতম তারাবি পড়ে আরে কোরআনটা করে লাগানোর দেয় আমি এক মসজিদে কোরআন তারাবি কদুর হইলাম আয়ার আর বারা দেখা যায় আঙ্গ লাইনে পড়ে যে কোরআন মনে হয় যেন নাজিল হয় শুনতে মন চায় এত স্পষ্ট করে পড়ে হাফেজ সাহেবেরা কষ্ট করবেন 1 মাস অসুবিধা কি 1.5-2 ঘন্টা লাগাই পড়বেন 2-4 জন যা থায় কোরআন তেলাওয়াতটা জারি দেখবেন মুসল্লিরা যাইলে গো যাকগই আর যারা খতম তারাবি পড়বেন ওই নিয়তে হাফেজ সেট আপ দিবেন সুন্দর করে তার তিলের সহিত পড়বে 1 পৃষ্ঠা পড়তে কয় মিনিট লাগবে নজরে গেলে 3 মিনিট 3-4 মিনিট এইভাবে স্পষ্ট করে 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 পড়ার দরকার আল্লাহ 5G গতির তারাবি থেকে জাতিকে মুক্তি দেখ আর খতম তারাবি আর সূরা তারাবি তো হুজুরেরাও লাগি যাইবে কই সূরা তারাবি রে কইব পুরা বছর আয়াত তারা খুতবাগিরি খুতবা খতিব দিয়ে লইলাম তারপরে আয় নামাজ হইলাম আর অন হাফেজের 80,000 টাকা দি দেয় আর কিতা তখন আবার সূরা তারাবি ওলারা খতম তারাবির বিরুদ্ধে ফতুয়া দেয় খবরদার এটা করবেন না উৎসাহান্বিত করবেন বলে আপনারা রমজান হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস তারাবিতে যদি একটা খতম দিতে পারেন 700 খতমের সমান সওয়াব বিশাল নাকি আর পয়সাটা ভাগ করবেন কেন 1.5-2 লাখ টাকা উঠাইবেন হাফেজ সাহেবের রূপসাহী মসজিদ থেকে লাখখানিক দিবেন খতিবের 30-40 হাজার দিবেন মুয়াজ্জিনের দিবেন খাদেমের দিবেন যাতে তারা একটা বিয়ে করতে পারে একটা গরু কিনতে পারে বা গরান দিতে পারে তোরা 3-4 লাখ টাকা উড়ায় 80,000 টাকা উড়াই হুজুরের টাকা 6,000 ভরি দেয় দিয়ে আর গুন দিয়ে মসজিদে টাইলস করি আল্লাহ তোর মসজিদে ভূমিকম্প লাগুক তোর মসজিদ হলো ডাকাচ্ছে মসজিদ তুই ডাকাত তুই মানুষের রিজিকও বাড়ি দিছ আঙ্গরে এক দেশে আছে 2-4,000 টাকা কম দিতে এলে যেনাতে বিজয় অর্জন করে গেছে বিশ্বকাপ বিজয় হয়ে গেছে ওলানের দমকা তোরা কাপড়ি দেশ টিয়া আড়া দি এই নির্যাতনে ওই টিয়া অগ্রিম হাঁদাই গেছে মেয়ের বাপেরা ছেলে আপনার মেয়ের আপনার মেয়ের বরকতে যদি একটা ছেলেরে জানা থেকে বাঁচানো যায় আপনার মেয়েকে যদি জানা থেকে বাঁচানো যায় এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর দুনিয়াতে নাই আসেনি নাই এখন মেয়ে বিয়ে দিতে গেলে এখন হোলা কি করে হোলা মানুষের গাছের সুয়ারি হাড়ে হোলা কিতা করবো হোলা ক্যালাম বোর্ড খেলে ফেসবুক চালায় হোলা ডাং ডাং করে হোলা টিকটক চালায় হোলা কিতা করবো হোলা হারা পেন হিন্দি আড়ে হোলা হুন্ডা চালায় কথা কয় না ঠিক রে হোলা কিতা করে মোহাম্মদ সাল্লাম এসব কথা কইছে আলিরা দিল্লা তালা আনুরে জিজ্ঞেস হোলা কি করে নিজে আলিরে ভাইলছে রোডহুতি থায় আলিরা দিল্লা তালা আনু আবু তুরাব আর বিশ্ব সুন্দরী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়ে দিছে কথা ঠিক কি না অনেকটাই কথা হোলার তো দাম নাই তো বাদশার মতো সম্মান পুরুষের কুত্তার মতো তো দাম নাই মায়ার বাপের কি এত উক্কা দিয়ে দিয়ে আঙ্গ সর কাকড়া পাতা দেই না তো এগুলা ঠিক রে পোলার দিকে আরেক দিকে দিচ্ছে কথা কয় হ্যাঁ বান্দির পু আমার মেয়ে না পাক শাক করতে জানে না তো কাজের মেয়ে রাখতে পারবি জি আঙ্কেল যে চুপ কর
আমার মেয়ে ছড়ে থাকবে না, বসুরাট থাকবে, পেনি থাকবে, মহিপাল। পারবি? গ্যাসের চুলা আছে রে তোদের, গ্যাস। অত সামনের বউ 30 গাবা দিলার বাত রানছে, 10 কানি খেতে শাসা, তারপরে কত কষ্ট করছে, কলে দান লইছে, মেশিনে দান লইছে, ডেকিয়ে বারাত দিত। সেই সোনালি দিন বাংলাদেশে কোথায় গেল? আপনার মাইয়েরও তো আপনার ডাকাত বানানের, ঠিক না? মাইয়া বিয়ে বয়সে বুড়িয়ার লাগে, ওরে মাইয়া কিভাবে হারে, শার্ট প্যান্ট হিন্দি, আর বেড়াও কি ইজ্ঞা হইলো মোস্তাকে হেতে লই 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 আরে আরে আরে, ঠিক না? আল্লাহর নবী কি শিখেছে? আম্মাজি গার্মেন্টসে চাকরি করছে, কাজ করছে, আব্বা কৃষি কাজ করছে, আদম সফিউল্লাহ, আম্মা গার্মেন্টসে কাজ করছে, আম্মা সুতা কাটতেন, পোশাক বুনাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো ওয়াইফ, ওনারা বাইরের কাজগুলো করতেন, বাইরের কাজ করা সুন্নাত। আম্মাজি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা আব্বার কাছে একটা কাজের লোক দেন না, হলাম তো আর এই মাথা হয়ে গেছে গা, দোনোগা 9 মাসের ভিতরে হিন্দি হয়ে গেল গা, আব্বা হয়তো হারিয়েন না। তো ঠ্যাঙের মধ্যে দোলনা বাঁধছে, আর একাতে হাসানের লইছে, দোলনা বাঁধি, একাতে দোলনা, একাতে হাসান, হাসানের কোলা দোলনা ঠেঙ্গে দি, আর একাতে জাতা গুড়ায়, রাইস মিলের জাতা গুড়ায়। সুবহানাল্লাহ কইতি না? তুই তোর মাইয়ারে ডাকাত বানাইছ, তুই সিটিং বেড়া, কথা ঠিক কিনা? আজ দেশ উন্নয়নের জন্য আম্মাজিরা যদি বাড়িতে কাজ না করে, সংসার সামনে আরো কত ভয়াবহ সান না হবে। দায়ী হওয়ার দন শুরু হয়েছে। সোনা মেয়া ধরা খাইবা, একখানা সবর, একখানা সবর। ঠিকই কইছে, হাতে লড়িবার কষ্ট হয়নি, কষ্ট হয়নি। আম্মা কাজ করলে শরীর সুস্থ থাকবো, কাজে কোনো শরম না, কাজে কোনো শরম না। আজকে আয় ভাতের ফেলেট 2 খাইছি কান্দি দিয়ে, নিজে নিজে কই রে কি, আরে আফসারি রে ফেলেট 2ও খাইবার মতো হাইতি ন, সেদিন আইয়ের নিজে নিজে কই রে কি, জিদাল্লু নাফসে, নিজে নিজে ঝগড়া করিয়ে। অনেক বুড়া মুরব্বীরা দেখবি উড়ান কুড়ায় আর নিজেরে হেতা, আল্লাহ রে না নাকা, দেখবি আতাক্কান হিসে রায় রায় উড়ান কুড়া, আল্লাহ রে না লাগা, ঠিক না? এই রহস্যটা বুঝতে 43 বছর সময় লাগছে আমার। অর্থাৎ কামের মাথা কামে খায়, নাতিরা কাঁদে, ডানগুন বিজি যার, গরু গায়ে খেত দিল না কেউ, কত কাম ব্যাকে ডাং ডাং করে, আল্লাহ তুমি আরে লই যাও, কথা ঠিক কিনা? বুঝবেন একদিন আমার কথা, একদিন বুঝবেন। প্রত্যেকে রিজিক অপচয় করিয়েন না, তাই নিজে নিজে কইরে দি, আহারে আফসারি রে দেখজা তুইও খাইতে ইত্তিনো, বাড়িগাও তুইছি, ফাতিলও তুইছি, 2 আর ফেলেটও লই আবার আয় কই খা খা। রিজিকের সম্মান করি শুধু আল্লাহর ডরে। কার ডরে? কথা কয় না, কার ডরে? আর ভাই আরে টিয়ার বান্ডুলিটা দিছে, বাইরের চোখের সামনে টিয়াটা সইটলাম, মনে কষ্ট নিবনি? নিবনি? আল্লাহদের রিজিক তুই খাইলি অর্ধেক হালা রেখছ, বিয়া বাড়িত বই তুই হালা দিছ, রাজ্জাকে সাহায্য হয়েছে, তুই আর রিজিকের অসম্মান করছ, তোরে আয় সাহায্য লইও। এই আরব বিশ্বরে কিনলে নির্যাতন করে আল্লাহ, তারা রিজিকের অপচয় করছে। রিজিকের সম্মান করবি, সুমাদি গাইয়ে লেবি। আম্মা কেউ সম্পদ নষ্ট করিয়েন না, একটা সম্পদ নষ্ট করি না। আমার বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের কলিজা ঠান্ডা করতে হলে অপচয় রোধ করতে হবে, ঠিক কিনা? অপচয়কারীকে আল্লাহ ভালোবাসে, তারা আল্লাহ ভিক্ষা করে চাইবে, আল্লাহ আল্লাহ সাহায্য চায়। তো এই কারণে তাগো হলান ব্যস্ত না। তো এই ফেরাউন্ডারা ছিল কাউমান আমিন, অন্ধজাতি, জুলম, তারা জুলুম করত। আর কি করত? কাউমুন সু, খারাপ জাত, আল কুফরু আল কেজব, কুফরি করত, মিথ্যা করত, ফাসিকুন, একবারে বেশি খারাপ, আর তুগিয়ান, সব কাজে তারা কি করত? বাড়াবাড়ি করত, যে কোনো কাজে বাড়াবাড়ি করত। এই আল্লাহ তাগরে ডুবে মারিয়ে গেছে। 24টা রাষ্ট্র ডুবে যাওয়ার সম্ভাবনা আছে যদি সমুদ্র পৃষ্ঠের পানি 10 ফুট উপরে ওঠে। এই একসময় নোয়াখালী এই শহর ছিল না। ওই সোনাপুর রেল স্টেশন মুরব্বীরা কইছে দে শুনছি, এই রেল স্টেশন এনে রেল লাইন এনে লটকিয়া ছিল, আজ এখন 60-70 কিলোমিটার সব দিয়ে লেছে, দিছে নি? যে কোনো কাজে বাড়াবাড়ি করলে তগাল মা এ দিয়ে লাগবে।
এই পৃথিবীর মানুষরা আলেম ওলামারে ভালোবাসে না, ট্রাইব্যুনাল বইয়া আলেম ওলামারে মারে। এই ফেরাউন সোরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দর্শন মামলা আনছি আর মহিলাগরে হইসা খাবাইছে। কারুণ্যা সোরা কারুণ্যার বাড়িতে আমি গেছি, মিশর ডাকাইতের বাড়ি ডুবি রয়েছে। তো মাইয়ারে হইসা দিছে, হইসা দিয়ে কইছে দে হ্যাঁ এবার ওনার ফাঁসি, হ্যাঁ তুই এ কথা কইবি। হিতিও সাক্ষী দিছে, কইছে এবার ওনারে কয় মুসা তোমার কোনো আত্মপক্ষ সমর্থনের কোনো কিছু কইবানি। ও কইও মহিলার দিকে নজর দিছে, 11,000 বলতেছে জালালিয়ত নূর তো আল্লাহর নূর তো উনি। এই মহিলা তুই আর কোনোদিন দেখছ না হুজুর দেই না, তোর ঘটনা করছি না হুজুর। তো কইলি যে আর ওই কারণে মাল খাওয়াইছে। এইভাবে তাম পৃথিবীতে ইসলামী স্কলার গুলার কুত্তাছে নিচের দাম। এইটা করলে আল্লাহ বিশ্ববাসীর আযাব গুলা দিব। উত্তরণের পর কোরআনে কারিম তেলাওয়াত একটা আয়াত করে হইলো পড়েন, 1 মিনিট পড়েন, জিকির করেন, নামাজটা পড়েন, ভালো কাজ করেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সেবা করেন, পশু পাখিকে মহব্বত করেন, সৃষ্টি প্রকৃতির ভালোবাসা আনেন, পাড়া প্রতিবেশীকে কিচ্ছু না পারেন তাদের দেখে একটু মুস্কি হাসিয়ে তাকে ক্ষতি করিয়ে না। ইনশাল্লাহ আল্লাহ আপনার হায়াত দারাজ করবো, আযাব গজব থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবো, ইমানের সহিত আল্লাহ আপনারে মরণ দিব। আপনি ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, ইসলামিক স্কলার, একামতে দিন রতন্দ্র প্রহরীদের সাথে মিলেমিশে চলেন, আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাত কল্যাণ দিব, আযাবগুলো প্রত্যাহার করে নিব। পড়ি আমরা আমিন। আর যদি আপনার মত মতো চলেন ওই মাইরি গেন। আরও অনেকগুলো কথা ছিল শোয়েব আলাইহিস সালামের এগোনে তাগরে আল্লাহ এই জন্য শাস্তি দিছে। আযাব আল্লাহ কওমি ইব্রাহিম ইনদা মা আলকুহু ফিন্নার। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির কেমনে আযাব দিছে, ওই মশা ফাটা দিছে, মশা রক্ত খাইছে দিছে, বেন্না গোস্ত খাইলেছে। এই যে ডেঙ্গা এই ডেঙ্গা ওই ওলামায়ে কেরামের ওই বেজ্জিতি করলে মারলে এই ডেঙ্গা হারা। কি হারা? ডেঙ্গা হারা। আর ফি মানখারি ফামাকাসা ফি মানখারি মালিকি আরবামিয়াতে সানাতান আযাবাল্লাহু বিহা ফাকাদা ইয়াদরিবু বিরাসি বিল মারাজিবে। অজ্ঞা মশা হাঁদাই গেছে নমরুজ্জ সোরার নাকে দি 400 বছর ইজ্ঞা কামড়েছে। হাতের বাগলা আছে না, বাগলা, এ বাগলা দিয়ে দিয়ে হাতের ফিরেছে। কয় না তো আরো মারো রে মা, তালে 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 ফিরেছে 400 বছর। কয়শো বছর? আলবাদায় ওয়ান নেহায়াতে হাদিস খান পাইবে। লিল্লাহি তাকবীর। আনওয়াউল আযাবিল্লাতি ওয়াকাত আলাল আকওয়ামিল গাবেরা। পূর্ববর্তী জাতিরে আল্লাহ কি কি আযাব দিছে? আল গারকত তুফান, আর রিহ তুফান, বন্যা দিছে, তুফান দিছে, সইহা শব্দ মামা দিছে, আল হাসেব আল হিজার আসমান থেকে ফাতর মেলাইছে, ফাতর, আল খাসফ, তারপরে কি হয়েছে? জমিন দোষী গেছে। আয় হায় 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 মাবুদ রে মাবুদ। ওই যে কইছি যখন মদ খাইব সুরিবাল কোমর মদ খাইব, মদের নাম কোনো মদ নাই, এটা ড্রিঙ্ক কয়। কি কয়? ড্রিঙ্ক। আর মদের ফতুয়া কোনো হুজুরেরা দিতে হইতো না, হুজুরে জিরিবার টানি গাড়িয়ে লইব। মদের ফতুয়া দিব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, এ থেকে 5%-এর নিচে খাইলে গুনাহ নাই। আমাদের চর কাকড়া হেদায়েতুল্লাহর ওলা ডাব চুরি করছে, মেম্বার টেম্বার মন্নান মেম্বার সব একই মিলি কইছে এই আঙ্গ অজুল্লাহ হুজুরের কাছে আছে, হুজুর বিচার করেন, ডাব চুরির মাপ নাই, হাত কাটো। এবার 2 মাস পরে অজুল্লাহ হুজুরের ধরা খাইছে নাইগল চুরি করছে। মন্নান মেম্বার সব একে দড়ি বাঁধি আনছে, কইও অন হুজুর মাসলা দেন, ফতুয়া দেন। ডাব চুরির মাপ নাই, জুনা খাইলে গুনাহ নাই। ওরা কথা কয় না। কথা কি? আল্লাহটা চলবো না আমাদেরটা চলবো। মদ সর্বাবস্থা হারাম। তাম পৃথিবীর মানুষ মদ খাচ্ছে। সাইয়ুসাম্মু বেগাইরি ইসমি, তারা মদ খাইবে, মদের নাম দিবে আরেকটা, টাইগার ড্রিঙ্ক, কোলা, ঠান্ডা এড দিছে। দেখছ কারবো কারে কাক খুলি দিছে, নাউজুবিল্লাহ কয় না? এই শাস্তিগুলো অসংখ্য হাদিস আছে। মাবুদ রে মাবুদ। আরো একটা মজার কথা কই, আল জু ওয়াল আচ ওয়া দাইকুল আরজাক, এই কাজগুলা করলে, গান বাজনা লই থাকলে দুর্ভিক্ষ আইব,
ফানি দি কষ্ট দিব আল্লাহ, ফানি ফানি, আর রিজিক সংকীর্ণ হয়ে যাব। তাম পৃথিবীর রিজিক কিন্তু সংকীর্ণ হয়ে যায়। বুঝবেন আমার কথা, হুজুর অনত খাইকুলাই না, আমদানি রপ্তানি অনেকটা সংকুচিত সারা ওয়ার্ল্ডে। এই দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ করছে কেন? হল্যান্ডের উর্বর জমিন লইয়া। এই এতে কিতা কয় দে, আরে হিটলারে এই হল্যান্ডের জমিন দখল করি বেল্লাই। এই হল্যান্ডটাই হলো ইউক্রেন লগালগ। এই সেই ইউক্রেনের যুদ্ধ আজ 2 বছরের উপরে চলে। পৃথিবীতে আঙ্গর রিজিক আল্লাহর গজব উড়ে গেছে মনে করলি যে। জিনা করে তো ব্যাকে, ব্যাকে তো সুদের লগে আছে, মদের লগে আছে। সারা পৃথিবীর আল্লাহ লকডাউন করি আল্লাহ, জাম্বি ভাইরাস চলিয়ে ইয়ে লেগে যাতে, 4 গুণ শক্তি লইয়া ইয়ে লেগে যাতে, চশমাটা খুলে যে বাপসারি বাইনি ও টিকা কোকা বচ্ছিলা চালাও জাম্বি ভাইরাস, ওর কথা কয় না। কথা বুঝলেন? তো এখন এই রিজিক সংকীর্ণতা চলিয়ে ইয়ের উত্তরণের পথ আল্লাহর জিকির, একামতের দিনের কাজ করা, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে মিলেমিশে থাকা। পড়ি আমিন। আম্মাজিরা যারা আছেন, আম্মা প্রত্যেকে 10টা করে মুরগি ফালেন, দেশি ডিম উৎপাদন করেন। তোরা অজ্ঞা এ তাল গাছ লাগা। সরকার যে বলছে তাল গাছ লাগানোর জন্য, আমাদের সরকার ঠাড়া নিয়ন্ত্রণের লাই। শুধু ঠাড়া নিয়ন্ত্রণ নয়, তাল গাছ লাগাইলে যৌবনত্ব নিয়ন্ত্রণ হয়। বুড়িগারা আগে এক বল তাল খায়, বউ 4টা সোজা করিয়ে এলেছে তারের মতো। বসুরাট বাজার তু আইলে, সাপরাশিরাট বাজার তু আইলে অনেক গাঁডার আগে কাশ দিত। বুড়িও কইতো মাগো আঙ্গো ডাকাইতে আইসে গো। আরে ঠিক রে, তুই আমেরিকা তো টিয়া দেশ 2 লাখ, তোর কথা ভাবিয়ে হনেনি। এই বাবির ঘরে সোজা করতে হইলে খাদ্য উৎপাদন করতে হইব দেশি খানা। ওরে কথা কয় না। আজ যার বউ আল্লাহ দেশি কলা হারাইছে, আর জায়গা তুই দেশি কলা উৎপাদন করছি, আমি খাইছি। আর বলে মনে মনে কইছি আই লাভ ইউ, এত কথা কয় না। ঠিক আছে নি, অজ্ঞ করি গরু হাল বাইরে। একটা গরুতে আদমন 10-এর দুধ হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমার এই মুসলমান এই জনগোষ্ঠী সভরেন্টির লোকগুলো বাঁচাইলাম রে। খাদ্য সংকটের সামনে বড় বিপদ আইতে আছে। তাম পৃথিবী অবস্থা অস্থিতিশীল। আসতেছে এল নিনো, জলবায়ুর অনেক পরিবর্তন, টেম্পারেচার বাড়ি যাবে। আম্মা হাসেনের আর কি অন কথা লয়। প্রত্যেকে একটা গরু হালেন, শহরে ছাদের উপরে হালেন, সেখানে ফুলের চাষ করেন, সবজি করেন, মধু পোকা বাসা করবো, মধু খাইতে আসবেন। আয়তে আমি মধু খাইয়েছি, ভালো জিনিস খাইবে না। তুই তো সব 2 নম্বরের জিনিস খাস, এসকারাপ হয়ে যাবি। তো আতুডা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে একটা করে গরু চুরি করবো। আমাকে গরু চুরি করবো বলে, গরু চুরি করে তো করে। আচ্ছা, তোর গ্রামের গরুটা তুই ছাড়া কে চুরি করে? আরে বুঝা, 2টা বাজে গৃহস্থ হতে, তাহলে বাড়িওয়ালা কই দেয় আগে টিপটা বাসে তোরে হাস্য দিম, শুধু এতে কতক্ষণ হতে আরে কবি। ওই রোডের সামনে দাঁড়িয়ে রয়েছে পিকআপ, এত শুধু গরুটারে পিকআপ উড়ে দেয় 2000। হাসিল তো সিল চপ্পর দেওয়া আছে, তাহলে বসুরহাট পুলিশে কেমনে দেবো গাড়িটারে? কিরে কনে গেছ? মুসাফুর বাজারে তুই আইয়ের, তো পুলিশে কেমনে ধরুন কসা তুই গরু চোর বাইর মতো করি গো। আত খোল, আতের এনে গুড়া ডিফেন্সিয়াল 5 গুড়া, এখন খোল আত খোল, না গেলে জাগাতায় তোরে মারিও। আত খোল, আয় জান্নে করি আনে তুই গরু চোর। হাত দিকে দিয়ে, হাত দিকে দিয়ে, আর কোনো স্মরণ নেই, হাত দিকে দিয়া। রেডি, দে ডিফেন্সিয়াল গুড়া, এসকেলেটার গুড়া, রেডি, তুই গরু চোর। কষ্টটা লাগে কোথায় জানস? পুরুষে একটা গাভী লই গরু লই যা কষ্ট করো, একটা মহিলা 1-1.5 বছর গরুটা সেবা করে, কত কান্দা কান্দে গরুটা চুরি হইলে। আমার মাদ্রাসার 2 জন স্টাফের গরু চুরি করে গেছে, কত কান্দা কাঁদছে। একজন লাইব্রেরিয়ান, বেতন হয় 10,000 টাকা, বেড়া 10 বছরও তো 2.5 লাখ টাকা জোগাইতে হইতো না। কি শুরু করছো তোরা? প্রতিবেশীদেরকে ভালোবাস, মহব্বত কর, সহযোগিতা কর। এইবারের বর্ষায় 1 কেজি করে মাছ ফোনা অবমুক্ত কর। আমি মুসাফির ব্রিজের এখানে হালাইম ইনশাল্লাহ। আমি এবারে 1 কোটি ফোনা
হালাইবার আশা করছি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। 1 কোটিতে যদি 1 লাখ ওঠেকে অজ্ঞা 1 কেজি করে হইলে কত? 1 লাখ কেজি, কয়শো মেট্রিক টন হয়? আমিন ক। তোরা 100টা মানুষ জাগি ওঠা, 18 কোটি মানুষ তো কিনলে এত ওয়াজন লাভ নাই। 100টা মানুষ জাগি ওঠ, 100টা মানুষের বরকতে 18 কোটি মানুষের এই জনগোষ্ঠী হিন্দু বৌদ্ধ খ্রিস্টানগুলোর ভাগ্য আমরা উন্নয়ন করতে পারবো ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। তোর আব্বার দেন না নদীতেও আজ পর্যন্ত খাসের 1500 বছর 1600 বছর জি বেল আমি নাই মাছ হালাইব, জি বেলানে হোনার ডেক জাল হারাইব। আল্লাহ কইব মিকেলের তুই গাড়ি সত্যি মাছ হালা, মাছ হালা আদাব দে, মাছ তোরে হালাই তুইব। 800 নদী আজ মাছ শূন্য, কিচ্ছু নাই। আরো আছে কিটা এমন এমন ডাকাচ্ছা জাল তোরা বার করছ, তোরা মুসাফির গেলা ডিমাসও ধরি গেলা। এরকম সিটিং জেলে বর্তমান আমার মাহফিলে নাই রে। ডিমওয়ালা মাছ খাই না মহিলা, বর্তমান আমার মহিলা ভ্যান্ডেলে নাই রে। পোনা ধরবো না, পোনা ধরবো না রে। আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে। ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। মৎস্য আইন লঙ্ঘন লঙ্ঘন করবো না রে। কোস্ট গার্ডকে হেলা করবো না, হেলা করবো না রে। ডিমওয়ালা মাছ কুটবো না, মাছ খাইবো না রে। তো এবারে আমি ফেসবুক স্ট্যাটাস দিই মুসাফির ব্রিজে ফেনী নদীতে মাছ হালাইব, তোরা থাকবি, তোরা হইস দম লাগতো না, থাকবি নি? ফেসবুকে স্ট্যাটাস দিলে থাকবি নি? আল্লাহ রিজিক বাড়াইয়া দাও। এখন তো আসছেন আজে আমরা ওয়াজ করতো কি তো খাদ্য উন্নয়ন কয়, কি তো হিন্দু বৌদ্ধ বাসান লাগবে কয়। একসময় বুঝবি আমার কথা। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগলে উপসাগরীয় এলাকার মানুষগুলো বেঁচে যাবে। সায়েন্স বলতেছে বোমার রাসায়নিক তেজস্ক্রিয়তা এখানে কম হবে। নবীর হাদিস 1500 বছর আগে বলছে সাহেল এলাকা, উপসাগরীয় এলাকার লোক বাঁচি যাইব। লিল্লাহে তাকবীর কম। এই জন্য এই এলাকাতে খাদ্য উৎপাদন কর যাতে তোরা বাঁচি থাস। তোরা বাঁচি থাকলে আবার তোদের থেকে মানুষ জন্ম নিয়ে পৃথিবীটা আবাদ করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের উম্মত, তারপরে উনি দিনের কাজ করব। এই জন্য কথাটা বললাম, তোরা প্রত্যেকে খাদ্য উৎপাদন কর। পড়ি আমরা আমিন, আরো ধরে পড়ি আমিন। ইনশাআল্লাহ দেশি ডিমা খাইবি, ভাবি খুশি হইব। ভাবিরা তো শুনতেছে, আল্লাহ হেতি করে হেদায়েত করক। ক আমিন রে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলো হাদিস আছে, সুন্দর সুন্দর কইতে আইলাম না রে। তারপরে 7 নম্বর হইল তো করে হে আগের যুগের খাওফা তাসলিতুল আদাই ওয়া জিল্লে ওয়া কাসরাতুল কাতলে ওয়াল হুরুব। তাগরে ভয় লাগাইছে, আল্লাহ ডরে রাখতো। ওয়া তাসলিতুল আদায়ে, শত্রুরে তাগো উপরে বিজয় করে দিছে। শত্রুরা তাগরে নির্যাতন করছে, নিজেরা নিজেরা কতলে কাতাল। ওই আল্লাহর আইন মানে না দে, মিলিজুলি থাকে রাতে, আল্লাহ এডি করছে। মাসখুন আর মস করে দিছে চেহারা বিকৃতি। ওই আল্লাহর আইন, এই আল্লাহর আইনেরে মাসলা দিয়ে জায়েজ করিয়ে লায়। ওই ইহুদিরা আল্লাহ কেছে ইয়ামুস সাবদে শনিবারে মাছ ধরিও না। হ্যাঁ তারা মাছ ধরে না, ঠিক আছে, চতুর্দিকে জাল দি বাড়া দি বেড়া দি রাখে, রবিবারে মাছ ধরে। মানে আল্লাহর আইনের আল্লাহ কিছু সুদ খাওয়ান হারাম। হ্যাঁ তো সুদের কত তরিকা মরিকা দি, ইন্টারেস্ট, বোবাহুতের ইনকাম, বুড়িয়ানার ব্যবসা, আলগা সালগা, ঠিক না? আলগা আলগা লাড়ে সাড়ে লাড়ে সাড়ে। এ
আল্লাহর আইনের সাথে যারা বেয়াদবি করব, তুই 10টাতে 4টা সরকারি ডিউটি করি, তুই সরকারের লগে কন্ট্যাক্ট করছো, তুই এই সময় অন্য কাজ করার সুযোগ নেই। চেষ্টা করবেন তারপরে সহি থাকার, নয় দুশ্মনের আল্লাহ সাফাই দিব, এ চেহারা বিকৃতি করে দিব। তারপরে আসেন কষ্ট হয় কেন? নয় আল আমরাজ ওয়াল বালাইয়া ওয়াত তাওয়াইন। আগের যুগের লোকেরে রোগ শোক দিছে, রোগ শোক, রোগ একদম বেশি রোগ দিছে, আর বিভিন্ন ভাইরাস দিছে। সে ভাইরাস এখন আসেনি, এ আল্লাহর আইন না মানলে এ ভাইরাস দিব আল্লাহ। তারপরে লিমাজা লামিহুল্লাহুল উমামাল মুসলিমাতাল মুআসিরাতা কামা আহলাকাল উমামাস সাবিকা। উম্মতে মুহাম্মদীয় তো ফাফিগান করে, তাগর আল্লাহ মারে নাকা, শাস্তিটা দেয় নাকা। নবী দোয়া করে দিছে, আল্লাহ 3টা দোয়া চাইছে, 2টা আল্লাহ কবুল করছে। আল্লাহ আর উম্মতের খাদ্যদ্রব্য কষ্ট দিয়েন না। আমিন, ঠিক আছে, আমি কবুল করলাম। আর তা করে এ করিয়েন, আর উম্মতের সাল্লাতু লা ইউসাল্লিত আলাইহিম উদওয়ান মিন গায়রিহিম ফাহাতানি। অন্য মানুষের তাগু উপরে প্রাধান্য দিয়েন না। এই ফিলিস্তিনের মারতে পারে না, ইচ্ছা চাষা চাচ্ছে তো এগুনে হৌরি দিয়ে দি ড্যাম দিয়ে দিয়ে উঠে গেছে আল্লাহর মতো, ঠিক কিনা? এটা নবীর দোয়া। 3 নম্বর একটা জিনিস চাইছি, সালতুহু আল্লাহ ইয়াজআলা বাসুহুম বাইনাহুম ফামানানি। আহমদ শরীফের হাদিস। আল্লাহ আর উম্মতের খারাফিয়ত দিয়েন না। আল্লাহ কোনা এটা দিও, আপনার উম্মতেরা দলাদলি করিব, এ হুজুর হে হুজুরের দেখলে এর চেয়ে গজব আমাদের উপর আর কি হইতে পারে। আর আরেক দলের হুজুরেরা কাফের কয়, ফাসেক কয়, এটা গজব, আল্লাহর গজব। এই দোয়াটা আল্লাহ কবুল করে না। দেখছ আঙ্গ এক দল আরেক দলের মারিবার লাই, আমি আল্লাহ এটা সিস্টেম করে দিছি, তোরা উজ্ঞান উজ্ঞা কোবাই শান্তি আইবি, কিতা আয় আয় রে। এভাবে তো জোয়ার বাটার লাইনি অপেক্ষমান, কে কারে ধরিব? এটা কি আল্লাহর গজব? এটা কি এ সব পাপ আর নবীতে আছে, সব নবীর কিল্লা আল্লাহ মারেন না। নবী দোয়া করে স্টপ রাখি দিছে। আল্লাহ ওয়াদা করছে, ওয়ামা কান আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমরা তাগো মধ্যে থাকা পর্যন্ত আয় তাগরে মারতেন না। এখন নবী আসে সোনার মদিনার টাওয়ারে, এই মহব্বত আল্লাহ তো করে শেষতেছে না। তো কবিতে দলাদলি হুজুরগারা 72 দল, পাবলিকের তার হিসাবে নাই। সন্ত্রাসী কবিত্র দলাদলি, এ গুরু বে গুরু, ওর কথা কয় না। দক্ষিণ হার গিয়া উত্তর হার গিয়া, এটা আল্লাহর গজব। এটা কি গজব? এই জন্য আল্লাহর কাছে কবি, আল্লাহ দলাদলির ভিতরে রাইয়ের না, ভাই এটাই মিলে মিশে চলেন। আল্লাহ ওলামায়ে কেরাম যাতে এক হয়ে থাকে, সকল পাবলিক সব যাতে আমরা এক হয়ে থাকি। উম্মতে মুহাম্মদী এক কেবলা, এক নবী, এক আল্লাহ। এরপরও আঙ্গ ভিতরে এই গজব। নবীজি কয় আল্লাহরে বহুত হাম দিছিলাম, আল্লাহরে আল্লাহ উনলে না, আল্লাহ ক না ইয়া নাই কবুল করতেন না। আন্নগর উম্মতেরা এই সিস্টেমে মারিও, কথা ঠিক না? তাম পৃথিবী এই ফিলিস্তিনের ইচ্ছা চাষা খাইও অন নিজেরা 2 ভাগ, পশ্চিম তীর পূর্ব তীর। ওমা এ চাষার ভিতর 2 ভাগ। তারপরে তো এখন কাশেম ব্রিগেডিয়ার, হুতি, হামাস, হেজবুল্লাহ, বেগুন একই তো না। এটাও গজব আঙ্গ উপরে। আল্লাহ তোমার কাছে ফানা চাই, শুনবেন নি? আরো কইতেন নি? হ্যাঁ, আর একটু কয়ে সামান্য ক্যামেরার সৌজন্যে, ক্যামেরার মাধ্যমে বিশ্ববাসীরা আলোচনাটা দেখবে। এই জন্য আপনারা শুনবেন তো? আমিন। আনোয়াউল আযাবের নাযিলে বনি ইসরাঈলের আল্লাহ ক রকমের আযাব দিছে। আমরুহুম বিকাতলে আনফুসিহিম, ওই গরু পূজার করার কারণে আল্লাহ কয় দিনের 10টা তো নিজেরা কোবাকুবি করো। বাপ হুতে বাপেরে কোবায়, বাপ কল্লা আল্লাহ দই যায় হুতে বাপেরে কোবায় 70,000 বনি ইসরাঈল এ দিনে দোফারে মরি শেষ। যদি মরিবা এটি শহীদ, আর বাঁচি থাকলে তো বাঁচবে। কোবাকুবি করো মানে ওই মূর্তি পূজা করার কারণে। আসেনি দুনিয়াতে মূর্তি পূজা? এই মূর্তি পূজার শাস্তি হলো এ গৃহযুদ্ধ আল্লাহ লাগাই দেয়। আগে আজুরগা ডাকাইতের ঘর হয়েছে ইব্রাহিমের ঘর হয় আজুরগা ডাকাই, বসুরা ঠেতে কাপড় দোয়ানো, আধা ল্যান্ডা মাইয়া হোলা লটকে রেতে জিন্সের প্যান্ট হিঁদে দেখছে, মাইয়া করে টুপিস কাড়া দেখছে, এ দেও সস
সোয়াজ্ঞা কল স্তর আসেনি। কত বড় গুনাহ করছ তুই, কত বড় গুনাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আড়াইছে একদিন বসুরাট আজরকে ডাকাতে আব্বাস আছে কদর মূর্তিগুণ বেশিয়া এমি এডিনের মাথা তো নামাই বাঁধি সাঁধি রশিদি বাঁধিছে আসায় বসুরাট নিছি কেউ কেন এদিন অজ্ঞার অব্দি অজ্ঞ উঠে হাত ভাঙি গেছে, কোনোকার লিঙ্গ ভাঙি গেছে, নাক ভাঙি গেছে। এনে রয়েছে মানুষে কি কি রে হলা তুই যে মূর্তি দিলে বই রইছ এটিতে নাক কান ভাঙা কয়টি আইতে আইতে মারামারি করি ভাঙি এলেছে। কয়টি কান্না খোদা কান্না মারামারি করে, কয়টি খোদা নেই উদা না। এই বেটা তুই আঙ্গ খোদা বেশি আমার কথা মুখে মুখে কস, লেদা হলা হানা হানা কথা কস। মূর্তি বেচা হয় না ভাই তেন চিড়ি চেঁচাই গরু গরু তুইছি। এবার আব্বাকে হুত্রে বেচা কিনা কত হিসাব দে কই চাও কই মশলাত রাখ চিড়ি বেচা কিনা চাও কত হয়েছে চাই তো অজ্ঞ বেচা জানো কি রে আব্বা অজ্ঞ তো বেচলি না। আর এটি নাক কান ভাঙছে আব্বের ভাঙি গেছে তো করি মারামারি করি কিরিডি কেন মারামারি করে কয় রশিদি বান্ধি লেগেছে ওলার মানুষ মাথা তুলতে আরি না তেটি টানে লেগেছি। কত দ্বারা কিচ্ছু হইতো না, হাত দ্বারা এসব 2 নম্বরই ব্যবসা হইতো না। ওনারে হাঁটাইছে আল্লাহ মূর্তি বেঙ্গল নাই। আর হে ইব্রাহিমের হোলারা কাবর দোয়ানো শুরু হব মূর্তি সাজায় সাজায় রেখছে। সিটিং বেজি করো না আয় এবার আসত্তি ঘুমাইনি কেন এ তাগরে এ মূর্তি পূজার কারণে তাগরে নিজেরকে ভিতরে গৃহযুদ্ধ গণহত্যা লাগাই দিছে আল্লাহ। মাস্কু বানি ইসরাইল কেরা দাতান তাগরে আল্লাহ বান্দরের সুরত বানালাইছে কোন কেরা দাতান খাসিন ওই আল্লাহর আয়াতের লগে হাইজলামি করার কারণে। তারপরে সিফাতু বানি ইসরাইল ইয়ান আরেকদিন কইম। এরপরে আর দরবাতু কওমে ফেরাউনের করে কেন্নে কেন্নে আল্লাহ মারছে। মাউতু কুল্লি আনওয়াইল আসমাকিল্লাতি তাঈশু ফি নাহারি নীল ওয়া তাহাফালা মিয়াহু ইলা দিমাইন। এই ফেরাউনের যুগে নদীতে মাছ মরি মাছের রক্তে নদী দূষিত হয়ে গেছে গা। এই অনাড়া ফেরাউনের মতো হয়ে গেছে গা, আঙ্গ নদীগুলো বিষাক্ত হয়ে গেছে। ঠিক নি রে? নদী দূষণ, নদীর মধ্যে সাকার মাছ বুড়িগঙ্গা ইয়ানো এক খেয়া দিলে 3-4 মন ওটা সাকার মাছ বিষাক্ত মাছ এটি গার মধ্যে উঠ দিলে হুঁসি হুঁসি হরে। তাইলে তোরা ফেরাউন না তোকে একবার খারাপ হচ্ছ ওর কথা কয় না ঠিক নেই দাদা। এই পানি বিষাক্ত করে এলেছি আমরা। নদ নদীগুলার যত্ন নিতে হইব। এই নদী শুধু আমাদের সম্পদ না, পশু পাখি পাখিদের রিজিক, সকল ধর্মের মানুষের রিজিক আল্লাহ। 2 নম্বর হলো খরুজুদ দাফা দেয় ব্যাং খাইতে বললে ব্যাং করে ফকটও ব্যাং মাথার মাধ্যমে টুপি মার দিব ব্যাং মাথা তুলিব ওইটা আফসারি বাই নিও আসসালামু আলাইকুম। আল্লাহর গজব ব্যাং খরুজুল বাউত মশা কালি ডেঙ্গু মশা ইয়ান তো মশার ওষুধ মারে মশা খাওয়া যাইয়ের গা ঠিক না। এই সিটিতে ওষুধ ছিটলে উত্তর সিটিতে ওষুধ ছিটলে মশা দৌড় দিকে আমরা দক্ষিণ সিটিতে যাই গা। দক্ষিণ সিটির ওষুধ দিলে মশা কয়টা উত্তর সিটি দক্ষিণ সিটি চলে যাইছি আই লাভ ইউ কথা ঠিক কিনা। মাগো যে যন্ত্র দিয়ে মশার ওষুধ দেয় মাগো এটা যে আওয়াজ দেয় ও ডরে বেটা গা কাঁপে বেটা ঠিক নেই। এ মশা এখনো আছে। এই ফেরাউনের আমল করলে তো করে মশা খাইব। তারপর আল গুবার উল্লেছে গাত্তা মেসরা দুলি জ্বর দুলি দিয়ে পৃথিবীতে আচ্ছাদিত করে দিছে তখন। আল বাসুর ফক্স ফক্স এ এখন ফক্স আঙ্গ মাদ্রাসা তো কয়েকজনের ফক্স হইছে এখন ফক্স সারা বাংলাদেশে। এই ফেরাউনের লাইনে আমল করলে ফক্স উঠবো। ফক্সের দোয়া হলো সূরা ইব্রাহিমের 26 নম্বর আয়াত পড়ে ফুঁক দিবেন। ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসানিন তুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার। আয়াত পড়ে ফুঁক দিলে আপনার খবিশা রোগীটি ভালো হয়ে যাইও। সূরা ইব্রাহিমের 26 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 26 নম্বর আয়াত। এখন আসেন আর কি তো হইতো ফেরাউন না করে তাকি হাত হোঁড়া হোঁড়া বগলের তলে ওড়া রানের ইয়ে দিয়ে ওড়া উর্বাতে হোঁড়া চকরিয়ে নোড়া। তারপরে কিতা এ বরর হোঁড়ার বরর এ হোঁড়ারে ডেপ ডেপাইতে খুঁজে ও বাবা
ঠিক নি এই হোড়া উঠবো হোড়া হোড়া রে ওই যারা আগার হিয়েন্দি হোড়া ওরিসের আরেক নামে হোড়া হিয়েন্দি উঠলে হোড়া হিয়েন্দি উঠলে ক বাগ্যি উঠছে রানের গোড়াতে উঠলে ক ওরা এর জিনিস একটাই হোড়া হোড়া তাকি হাত তারপরে আর কিতা আল আমরাজুল জলদিয়া তারপরে আপনার সুলকানি রোগ স্কিন ডিজিজ সুম্মাল বারদুয়ান্নার অধিক ঠান্ডা অধিক গরম তারপরে অল জারাত ফঙ্গফাল ওয়া জুলাম ও সায়াদি মারি দিব তো করে ওয়াকিরান মাউতুল আতফাল মিনাল মাসরিদ ওয়া মিন কওমি ফিরান আর হাতাগো হোলান বাসে না ফেরাউন্নাগো ছোট ছোট হোলান মরি যাবে হোলান বাসিলাম কিন্তু এরা 70,000 ছোট শিশুরও জব করি এলেছে মুসা আলাইহিস সালামের এই আগমন ঠেকাইবার লাগে ঠিক কিনা এই পৃথিবীতে এখনো হোলা হত্যা নরবলি চলতে আছে এই পুতিন না বলদমির জেলেনস্কি আয় 5 লাখ সৈন্য আঙ্গল আগরে শেষ করে দিছে করছে নি হ্যাঁ ব্যাগ জায়গায় ইহুদিরা নারীর ঘরে অগ্রাধিকার দি হোলা শেষ এই দুঃখ শরীফা আর শরীফা থাকতাম না আন্ডাগুলি খাসি হই টেনার জান্ডার হই শরীফ হয়ে যাই ইমগা কথা ঠিক নেই এই সর কাকড়া কি এর জো বাইডান ধনী মাইয়া যার ঢকের 6 ফুটটা লম্বা যে মাইয়া হে মাইয়ার বাপে যে বাম্পার লয় সিগারেট টানি নজমিয়ার দোয়ানো এমনি দিয়ে এ দেশে কত বান্দির ফোলা না আমার মেয়ের বিয়ের প্রস্তাব দেয় আমি না পাত্তা দেই না তো হোলা থাই আর দুই নেত লাভ কিতা হোলা মরি যাগো হুন্ডা অ্যাক্সিডেন্টে মরি যাগো রে যাগই তাম পৃথিবীতে যুদ্ধ চলছে হোলার গোষ্ঠী শেষ এ মাইয়া বাড়বো মাইয়া বস্তাত বরি বরি লই আইবো হে দিন আইয়ের অল্প সবর কর করবো কে বিয়া হোলা নাই তো হোলা না হোলার তো দাম নাই তো চাকরি বাকরি তো হোলার কত দামে নাই তাম পৃথিবীতে কোটি কোটি ছেলেরা মাস্টার ডিগ্রি পাস দামও নাই অগ্রাধিকার আসুন কাছে এটি সব ইহুদির গোয়াইন আঙ্গ মুসলমানেরা টিয়া কতি টিকাই আস্তা আস্তা কালা কালা আইন পাস করি তুই রায় নারী কোটা দিয়ে দি আটকে রেখছে চাকরি ইয়ান যেদিন সেদিন হাস করক মাইয়ারা এই যে নাই দেখছি ওলা যতক্ষণ সুন্দর সুন্দর ডগর ডগর একটি হুন্ডে অ্যাক্সিডেন্টে শহীদ হয়ে যায় আল্লাহকে কিনলে থাকতে তুই মরে যাবে